আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের খায়ের জন্য, কল্যাণের জন্য তিনটা আমলের কথা বলেছেন, যে আমলগুলা যদি আমরা করি তাহলে আমাদের জিন্দেগিতে ওইটার ফলাফল আমরা পাইতে পারি। এক নাম্বার আমল হচ্ছে, যে ব্যক্তি মানুষের উপকার করতে থাকবে আল্লাহ তাআলা তাকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করবেন। উপকারটা হইতে পারে বিভিন্ন ধরনের। একটা হচ্ছে যে আমি কাউকে মাল দিয়ে সাহায্য করতে পারি, কাউকে খাবার দিয়ে সাহায্য করতে পারি, কাউকে আমি কথা দিয়ে পরামর্শ দিতে পারি। অর্থাৎ বিভিন্ন স্তরের উপকার আমি যদি মানুষকে করতে থাকি, আল্লাহ চাহে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করবেন। যেটা আমরা নিয়মিত পেপার পত্রিকা খুললেই বা এরকম খবর শুনলে দেখতে পাই যে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ মারা যাইতেছে। তো এই ধরনের অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। দ্বিতীয় আমল, গোপনে যদি কেউ সদকা করে, দান করে, এটা আল্লাহ তাআলার গোস্বাকে দূর করে। দেখেন, আমরা অনেক আমল আছে যেগুলো আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, কিন্তু আমরা করি না। অনেক সময় আমরা এমন আমল করি যে আমলগুলো দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়। তো যদি আমরা সদকা করতে থাকি, এই সদকা করা দ্বারা আল্লাহ তাআলা নারাজি গোস্বা থেকে আমরা হেফাজত থাকতে পারবো। তৃতীয় আমল হলো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা। আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, তাদের উপকার পৌঁছানো, তাদের সাথে উত্তম ব্যবহার করা। এই আমলগুলো যদি আমরা করতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমার নেক হায়াত বাড়িয়ে দিবেন। এই তিনটা আমল যদি আমাদের জিন্দগিতে নিয়ে আসতে পারি, তা আল্লাহ চাহে তো আমার জীবন হবে নিরাপত্তা, সুখ, শান্তিতে পরিপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই তিনটা আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।